বন্ধুরা, যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করে এই একটি মাত্র মন্ত্র জপ করে, সেই ব্যক্তির জীবন শক্তি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় এবং সে খুবই ভাগ্যশালী হয়। সে জীবনে যেটা চায় সেটাই পায় এবং তার জীবনে সফলতা আসে চুম্বকের মতো। সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি 3 বার বলুন। দেখবেন আপনার সারাটা দিন খুবই ভালো কাটবে, দূর হবে আর্থিক অনটন। বন্ধুরা, শাস্ত্র মতে সকালে উঠার পরে একটি বিশেষ মন্ত্র উল্লেখ করা আছে যেটি জপ করতে হয়। এটি এমন একটি মন্ত্র যা জপের মাধ্যমে মানুষের মন শান্ত এবং প্রসন্ন হয়। ইতিবাচক চিন্তাধারা মনের ভিতরে প্রস্ফুটিত হয়, সেই সঙ্গে নেগেটিভ চিন্তাধারাও দূর হয়ে যায়। কেটে যায় সকল বাধা বিপত্তি আর সাফল্য লাভ করা যায় সকল কাজে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি সেই মন্ত্রের কথাই বলবো যা আপনার জীবনে নিয়ে আসবে শুভ পরিবর্তন। বন্ধুরা, শাস্ত্র মতে বলা হয়েছে মানুষ জন্ম বহু দুর্লভ জন্ম, তাই মানুষ শরীরে আমরা একমাত্র ঈশ্বরকে উপলব্ধি করতে পারি, আর কোনো প্রাণী বা জীব পারে না। আমাদের দিন কেমন কাটবে, কতটা শুভ এবং অশুভ হবে, এই সব কিছুই কিন্তু আমাদের উপর নির্ভর করে, অর্থাৎ আমাদের দৈনন্দিন কৃতকর্মের উপর। আমরা প্রত্যেকেই সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে চাই এবং সেটি পূরণ করার জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টাও করে থাকি, কিন্তু কখনো কখনো হতাশ হতে হয়, নিরাশও হতে হয়। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, ঘুম থেকে উঠে চোখ খোলার পরে আমরা প্রথমেই যে শব্দটা উচ্চারণ করি, এই দৃশ্যটাই আমরা দেখতে পাই, আর তার উপরেই অনেকটা নির্ভর করে আমাদের দিনটি কেমন কাটবে। তাই সুখী জীবনযাপনের জন্যই আমাদের সকালে ঘুম থেকে চোখ খোলা মাত্রই এই শক্তিশালী মন্ত্র জপের কথা বলা হয়েছে, যা আমাদের জীবনে আনতে পারে অপার সুখ, দূর করতে পারে শনির প্রকোপ এবং মিটিয়ে দিতে পারে সকল আর্থিক কষ্ট। তবে এই মন্ত্রটি শোনার আগে এই মন্ত্রটির সম্পর্কে একটি কাহিনী জেনে নেওয়া খুব দরকার, তাহলে এই মন্ত্রটি বুঝতে অনেকটাই সুবিধা হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, একদা এক সময় এক গ্রামে এক বৃদ্ধ মহিলা বাস করত। সে ফুল দিয়ে মালা তৈরি করে বিক্রি করত, তবে তার রোজগার খুবই কম ছিল। তার দুবেলা খাবারও ঠিকমতো জুটত না, মাঝে মধ্যেই তাকে খালি পেটে দিন কাটাতে হতো। এমনই একদিন সেই মহিলা সারা দিন ওই মালা, ফুলের মালা হাতে নিয়ে ঘুরে ঘুরে বেড়ালো এবং সবার বাড়ি গিয়ে গিয়ে বলল, কারো মালা লাগবে? আমার কাছে ভগবানকে দেওয়ার খুব সুন্দর পুজোর মালা আছে, ফুলের মালা আছে, সুন্দর সতেজ মালা, কিন্তু আজ তার একটি মালাও বিক্রি হলো না। অবশেষে খালি পেটে খিদের জ্বালায় সেই মহিলা একটি গাছের নিচে ক্লান্ত হয়ে বসেছিল এবং সেই বৃদ্ধ মহিলা ভগবানের উদ্দেশ্য করে বলছিল, ঠাকুর, আমার এই দুর্দশা কি কখনোই ঘুচবে না? আমাকে কি সারা জীবন এইভাবেই কষ্ট করে যেতে হবে? বলতে বলতে সেই মহিলার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। ঠিক তখনই একটি সাধু ওই গাছের
তল দিয়ে যাচ্ছিল। সেই সাধু ওই মহিলাকে দেখে তার কাছে গিয়ে বলল, মা, কি হয়েছে তোমার? তুমি অমন করে কাঁদছো কেন? তখন সেই বৃদ্ধ মহিলা নিজ গলায় বলল, আমি অনেক বছর ধরে ভগবানের পুজোর মালা বিক্রি করছি, কিন্তু আজ পর্যন্ত ভগবান আমার দুঃখ দুর্দশা দূর করলো না। সারাটা দিন মালা হাতে করে রোদে রোদে ঘুরছি, কিন্তু তাও আজ একটি মালাও বিক্রি হলো না। খাবার টাকাটুকু জোগাড় করতে পারলাম না। সাধু তখন সেই মহিলার করুণ অবস্থা দেখে সে তার নিজের ঝুলি থেকে কিছু খাবার বের করে সেই বৃদ্ধা মহিলার হাতে তুলে দিলেন। দিয়ে বলল, পরম করুণাময় কখনো তার সন্তানকে কখনোই দুঃখে রাখতে পারেন না। আমরা দুঃখ পাই আমাদের কর্মের ফলে, তাই আমরা সকলেই জীবনে অভাব, দরিদ্রতা, মানসিক যন্ত্রণা ও হতাশা ভোগ করি। কিন্তু এর থেকে মুক্তি পাওয়ার পথও কিন্তু পরম করুণাময় আমাদের বলেছে, যেটা আমরা জানি না বলেই জীবনে এত কষ্ট পাই, এত দুঃখ পায়। শাস্ত্রে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এমন একটি মন্ত্রের উল্লেখ আছে, যা ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই জপ করলে অতীতের সমস্ত পাপ নষ্ট হয়, সকল বাধা দূর হয় এবং সৌভাগ্য লাভ হয়। আমি তোমায় সেই মন্ত্র বলবো। তুমি রোজ সকালে উঠে চোখ খোলা মাত্রই এই মন্ত্র জপ করবে, তাহলেই তুমি তোমার সকল খারাপ কর্মফল থেকে মুক্তি পাবে আর তোমার অর্থ কষ্ট দূর হয়ে যাবে। এই বলে সেই সাধু ভগবান শ্রীকৃষ্ণের সেই বিশেষ মন্ত্রটি এই বৃদ্ধ মহিলাকে শিখিয়ে দিয়ে গেলেন। এরপর প্রতিদিন সকালে সেই বৃদ্ধ মহিলা চোখ খুলে সেই মন্ত্রটি জপ করতে লাগলে আর ধীরে ধীরে সেই মহিলার জীবনে সুখ এবং শুভ পরিবর্তন ঘটতে দেখা গেল। তার মালা বিক্রি হতে লাগলো। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। কিছুদিন পর ভ্রমণ করতে করতে সেই গ্রামে এক রাজা এলো। সেই রাজা মহিলার সেই বানানো মালা দেখে খুব মুগ্ধ হলেন। এরপর সেই রাজা সেই মহিলাকে তার রাজ্যে নিয়ে গেল এবং তাকে থাকার জন্য কিছুটা জমি এবং দুটি গোদান করলো এবং তাকে রাজ দরবারে ফুলের মালা গাঁথার কাজ দিল। আর এরপরে সেই মহিলার জীবনে আর কোনো রকম দুঃখ, কষ্ট, অভাব, অনটন থাকলো না। সে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। বন্ধুরা, আমরা পূর্বজন্মের পাপের কারণে জীবনে অনেক দুঃখ, দুর্দশা, মানসিক কষ্ট এবং শারীরিক কষ্ট, সেই সঙ্গে আর্থিক অনটন ভোগ করি। আমরা যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার পথ খুঁজে পায় না। তাই শাস্ত্রে এই বিশেষ মন্ত্রটির কথা উল্লেখ করা হয়েছে, যা আমাদের সকল সমস্যার সমাধান করে দিতে পারে। এবারে বন্ধুরা, চলুন আমরা জেনে নিই সেই বিশেষ শক্তিশালী মহামন্ত্রটি, যা সকালে ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই জপ করলে দূর হয়ে যাবে আমাদের সকল দুঃখ, কষ্ট। ভগবান শ্রীকৃষ্ণের সেই মন্ত্রটি হল ওম দেবকীনন্দনায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো কৃষ্ণ প্রচোদয়াৎ। এই মন্ত্রটি জপ করলে কোটি কোটি জন্মের পাপ থেকে মুক্ত হওয়া যায় আর জীবনে সকল বাধা বিপত্তি দূর হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ হয়। বৈদিক শাস্ত্র অনুসারে যে সমস্ত মহিলারা সন্তান ধারণে বাধা পাচ্ছেন বা বাধা সৃষ্টি হচ্ছে, তারাও যদি সন্তান প্রাপ্ত করতে চান, তারা ঘুম থেকে উঠেই বাসি বিছানায় বসে এই মন্ত্রটি হাত জোর করে জপ করুন, তাহলে দেখবেন সন্তানের সৌভাগ্য লাভ করবেন আপনি। যারা শনির প্রকোপে অনেকদিন ধরে ভুগছেন, শনির প্রকোপ থেকে মুক্তি পেতে এই মন্ত্রটি জপ করুন। জ্যোতিষশাস্ত্র মতে সকালে ঘুম থেকে উঠে বিছানা ছাড়ার আগে এই বিশেষ শক্তিশালী মন্ত্রটি জপ করলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে শনির অশুভ দৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়া যায়। তাই যারা গ্রহদোষে ভুগছেন
তারা এই মন্ত্রটি ঘুম থেকে উঠেই বাসি বিছানায় চোখ খুলে হাত জোড় করে এই মন্ত্রটি জপ করুন এবং সেই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন। একটা কথা মনে রাখবেন, আমাদের সকলে যেমন ঘুম থেকে উঠে বিছানায় বসে এই মন্ত্রটি জপ করা উচিত, সেই সঙ্গে অবশ্য আরেকটি কাজ করবেন, সেটি হলো ঘুম থেকে উঠে অবশ্যই ভালো কিছু আপনি দর্শন করবেন। শাস্ত্র মতে আমরা ঘুম থেকে উঠে যদি শুভ কিছু দেখি তখন আমাদের দিন শুভ হয়। তাই স্বয়ং কক্ষে ভগবান শ্রীকৃষ্ণের রূপের একটি ছবি লাগাতে পারেন, যাতে ঘুম ভাঙলে আপনার দৃষ্টি ভগবান শ্রীকৃষ্ণের দিকে দেখেন, অর্থাৎ প্রথমে আপনার ভগবান শ্রীকৃষ্ণের দর্শন হয়। আরেকটি বিশেষ জিনিস মাথায় রাখবেন, সবসময় ঘুম থেকে ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করবেন। এর ফলে আপনার মন ও মেজাজ দুটোই ভালো থাকবে, কারণ এই ব্রহ্ম মুহূর্তেই ব্রহ্মাণ্ডের সৃষ্টি। এই সময়ে আমাদের পৃথিবীতে দৈবিক শক্তির আগমন ঘটে। তাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এই বিশেষ শক্তিশালী মন্ত্রটি জপ করবেন এবং একাগ্রচিত্তে ঈশ্বরের নাম স্মরণ করবেন, কারণ যেদিন ঈশ্বরের নাম দিয়ে আপনার দিন শুরু হয় এই দিনটা কিন্তু সত্যি অন্যরকম হয়। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। একটি লাইক করে দেবেন, একটু বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তারা এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি ভিডিওর সাথে। আর যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। আর সঙ্গে সঙ্গে অল নোটিফিকেশন অন করে রাখবেন, ভিডিও আপলোডের সাথে সাথে পৌঁছে যাবে আপনার কাছে। সকলেই ভালো থাকবেন। নমস্কার।